নমস্কার বন্ধুরা। তো পিঙ্কি রান্নাঘরে কিন্তু নতুন আরেকটি রেসিপি নিয়ে চলে এলাম। তো দেখো, এই শীতের সময় আর পিঠে পছন্দ করে না এমন মানুষ কিন্তু খুব কমই আছে। আর দুধ পিঠেটা তো মনে করো যে সবারই পছন্দের। তো দেখো, সেই জন্য কিন্তু এখানে আমি প্যান বসিয়ে দিলাম। তো অল্প পরিমাণে একটু জল দিলাম। তো তোমরা যেরকম পিঠেটা বানাবে সেরকমভাবে জলটা দেবে। তো আমি এখানে অল্পটা বানাবো, সেই জন্য কিন্তু অল্প জল দিয়েছি। তারপরে দেখো, অল্প জলটা ফুটে যাওয়ার পর কিন্তু চালের গুঁড়িটা দিয়ে দিতে হবে। চালের গুঁড়িটা দিয়ে কিন্তু এভাবে নাড়াচাড়া করার পর কিন্তু দেখবে সুন্দর একটা ডো তৈরি হয়ে যাবে। তারপরে সেটাকে নামিয়ে নেবে। যদি নরম থাকে তাহলে একটু চালের গুঁড়ি মিশিয়ে ভালো করে এভাবে হালকা হাতে মিশিয়ে নিতে হবে। তো আমি একটু নরম ছিল, যে কারণে কিন্তু আমি এখানে একটু চালের গুঁড়ি মিশিয়ে কিন্তু ভালো করে একটা ডো তৈরি করে নিলাম। কারণ না হলে কিন্তু হাতে লেগে যাবে। সেই জন্য কিন্তু এভাবে একটু চালের গুঁড়ি মিশিয়ে হাতে ভালো করে মেখে নিলাম। মেখে দেখো, গোল করে একটা ডো তৈরি করে নিলাম। এরপর কিন্তু একটু একটু করে নিয়ে আমি দেখো, একটু একটু করে নিয়ে কত সুন্দর হয়েছে দেখো। তো এইভাবে কিন্তু একটা পিঁড়ি বা একটা কিসের প্লেন কিছুর মধ্যে এভাবে কিন্তু একটু একটু করে নিয়ে এভাবে কিন্তু লম্বা লম্বা করে ডলে ডলে তারপর কিন্তু ছোটো ছোটো করে একটু একটু করে নিয়ে এভাবে কিন্তু ডলে ডলে ছোটো ছোটো করে পিঠাগুলো কেটে নিতে হবে। তো দেখো, এই দুধ পিঠাটা কিন্তু ব্যাপক খেতে হয়, খুব সুন্দর হয় খেতে। তোমরা খেয়েছো অবশ্যই কমেন্ট করে জানাবে। আমার তো খুব প্রিয়। তো এই পিঠেটা কিন্তু শীতের সময় আমি বেশিরভাগ বানিয়েই থাকি। তো আজকে তোমাদের সাথে শেয়ার করছি। তো তারপর দেখো, আমার কিন্তু সবগুলো পিঠে বানানো হয়ে গেছে আর এত সুন্দরভাবে রেডি হয়ে গেছে আমার পিঠেগুলো। দেখো, অনেকটা লম্বা লম্বা করে কেটে নিয়েছি। তো তারপর দেখো, আর এখানে দুধটা বসিয়ে দিলাম। তো আমি এখানে গরুর দুধ নিয়েছি, তোমরা প্যাকেটের দুধ বা লিকুইড দুধ যা দুধ নাও নিতে পারো। আমি এখানে গরুর দুধ ব্যবহার করছি। দুধটা ভালো করে ফুটে যাওয়ার পর কিন্তু পিঠেটা দিয়ে দিতে হবে। আর পিঠের সাথে কিন্তু সামান্য পরিমাণে একটু চালের গুঁড়ি ছিল, সেগুলো কিন্তু দিয়ে দিলাম আমি। কারণ তাহলে কিন্তু না পিঠের দুধের ঘনত্বটা কিন্তু খুব সুন্দর একদম গাঢ় হয়ে খুব সুন্দর একটা চলে আসবে। তো সেই জন্য কিন্তু একটু চালের গুঁড়ো মিশিয়ে দিলে ভালো হয়। তো তারপর দেখো, দিয়ে দেওয়ার পর কিন্তু 5 মিনিট মতন রান্না করে নেওয়ার পরে কিন্তু আমাদের এই দুধ পিঠাটা কিন্তু একদম রেডি হয়ে যাবে। তারপর দেখো, এত সুন্দরভাবে বলো করছে, আর এদিকে কিন্তু আমাদের পিঠাটাও কিন্তু এখন রেডি হয়ে গেছে। দেখতেই পাচ্ছ কত সুন্দর গাঢ় হয়ে গেছে। তো এই পর্যায়ে কিন্তু আমাদের পিঠাটা এখন চিনি দিয়ে দিতে হবে। চিনিটা কিন্তু পিঠেটা জাল করে নেওয়ার পর দিলে কিন্তু ভালো হয়। তো চিনিটা আমি কিন্তু নামানোর আগে দিয়ে দিচ্ছি। আর রেসিপিটা যদি ভালো লাগে তো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো বন্ধুরা, আর নতুন নতুন রান্না পাওয়ার জন্য। আর আজকের ভিডিওটা কিন্তু এ পর্যন্তই থাকছে, আর বেশি বড় করব না। তো দেখো, আমাদের পিঠাটা কিন্তু একদম দুধ পিঠাটা কিন্তু একদম রেডি হয়ে গেল। তোমরা কে কে এই পিঠাটাকে কী নামে চেনো অবশ্যই কিন্তু কমেন্ট করে বলবে, ঠিক আছে বন্ধুরা? তো আমরা কিন্তু এই পিঠাটাকে দুধ পাকানো পিঠা বলে চিনি আর কি। তো তারপরে দেখো, আমাদের পিঠাটা কিন্তু একদম কমপ্লিট, আর এত সুন্দর হয়েছে, খেতে কিন্তু অসাধারণ টেস্ট হয়েছে বন্ধুরা। তোমরা তো দেখেই অবশ্যই বুঝতেই পারছো যে কীরকম হয়েছে। দেখো, দুধের ঘনত্বটা কত সুন্দর হয়েছে, দেখতে পাচ্ছ বন্ধুরা।